হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা জোর কদমে পড়াশোনা করে যাচ্ছ। তোমাদের প্রিভিয়াস ক্লাসে আমি কথা দিয়েছিলাম যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ব্যাপারে আমি কন্টিনিউয়াসলি সাম দেব। দেখো আমি এই যে দুটো সাম আমি এখানে লিখেছি, সেটা হচ্ছে গিয়ে আরআরবিতে পড়ে গেছে। এইবার সেটা হচ্ছে গিয়ে এগুলো অ্যালজেব্রিক এক্সপ্রেশন, উপরের অঙ্কটা হচ্ছে গিয়ে যেটাকে সার্চ বলা হয় বা বাংলায় হয়তো করণী বলে, নিচেরটা হচ্ছে গিয়ে তোমার সেই একই পোর্শনের সাম। দুটো সাম বলা আছে। প্রথম সামটায় বলা আছে যে a ইকুয়াল টু 2 - √3 b ইকুয়ালস টু b ইন্টু 2 + √3 ইকুয়াল টু 1 হলে ফাইন্ড দ্য ভ্যালু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে ফ্রেন্ডস, প্রথম কোশ্চেনটা হচ্ছে a ইন্টু 2 - √3 উইদিন ব্র্যাকেট ইকুয়াল টু বি ইন্টু 2 + √3 এত। এবার একটা কোশ্চেন আছে, কোথাও যদি এরকম বলা থাকে ফ্রেন্ডস এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 1, সেখানে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 1 এবং ওয়াই ইকুয়াল টু 1। ওকে, তাহলে এই যে কোশ্চেনটা আমরা দুটো জিনিস আমি খুব পার্টলি শেখাবো, সেই জায়গাটায় শিখতে গিয়ে তোমাদের ইনফরমেশনটা একটু নিতে হবে। কারণ কি, আমি বলে দিতে পারি যে মুখস্থ টাইপের করে নাও, কিন্তু সেটা হবে না। কোশ্চেনটা হচ্ছে গিয়ে তোমার, তাহলে এ ইন্টু 2 - √3 ইকুয়ালস টু 1। ওকে ফ্রেন্ডস, এটা আমরা যদি ডিভিশনে নিয়ে যাই তাহলে এটা আমরা লিখতে পারি যে ইকুয়ালস টু 1/2 - √3। এবার এটা অ্যাকচুয়ালি 2 + √3 হয়ে যাবে। এটাকে বাংলায় বলা হয় করণী নিরসন, ইংলিশে বলা হয় রেশনালাইজেশন। এই রেশনালাইজেশন করলে এটা এর ভ্যালু বেরোবে। এবার ঠিক বি ইকুয়াল টু আমরা একইভাবে লিখতে পারবো 1/2 + √3, রেশনালাইজেশন লিখতে পারবো 2 - √3। ওকে, তাহলে এইবার চেয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি, যখন আমরা এই দুটো প্লাস করব, এখানে 3 কেটে গিয়ে হয়ে যাবে 4, ইন্টু মাইনাস করলে এইটা মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে 2 √3 ইকুয়াল টু 8 √3 অপশন। এই যে এখানটায় আমরা দেখতে পাচ্ছি 8 √3 অপশন 1। এবার কারো কারো কোশ্চেন আসতে পারে যে স্যার রেশনালাইজেশনটা একটু দেখিয়ে দিন। ওকে ফ্রেন্ডস, লেটস গো। রেশনালাইজেশন সেটা হচ্ছে গিয়ে যে পার্টটা আমি করেছি, একটা পার্টেই শুধু দেখাবো। সেটা হচ্ছে গিয়ে এ ইকুয়াল টু, আমরা এখানে এটা ডিভাইডে চলে গেছে আমরা জানি। তাহলে রেশনালাইজেশন কথার মানেটা হচ্ছে গিয়ে ডিভিশনে, অর্থাৎ নিউমিনেটর বা ডিনোমিনেটর বা লব্বাই হরে যেটা নিচে থাকবে তার অপোজিট, বা ইংলিশে বলে কনজুগেট রুট থেকে উপর নিচে ইন্টু করো। অর্থাৎ 2 + √3 ডিভাইডেড বাই 2 - √3, 2 + √3 সরি। তাহলে এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে যা আছে তাই হয়ে যাবে, আর নিচে হয়ে যাবে 2 - √3, নিচে 4, আর এটা 3 হয়ে যাবে, মানে 1 হয়ে যাচ্ছে, 2 - √3 হয়ে যাচ্ছে, যেটা আমি লিখেছিলাম। তাহলে এর এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত। তাহলে এ স্কোয়ার মাইনাস অ্যালজেব্রিক এক্সপ্রেশন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা একবার প্লাস করলে আমরা 4 পাবো, এবং নেগেটিভ করলে আমরা 2 √3 পাবো, মাল্টিপ্লাই করলে আমরা পাবো 8 √3। ওকে ফ্রেন্ডস, আমরা তাহলে এটার অপশন পেয়ে গেলাম। তাহলে এই ধরনের সাম পড়লে তোমরা রেশনালাইজেশন করে সামটাকে করতে হবে। সেকেন্ড সাম খুব ইম্পর্টেন্ট সাম, এবং এগুলো এক্সামে আসবেই কিন্তু, কনফার্ম, একদম কনফার্ম। বলেছে 2 নম্বরে 3 টু দি পাওয়ার x + y ইকুয়াল টু 81। 81 মানে 3 টু দি পাওয়ার 4। 3 কে 4 টাইমস মাল্টিপ্লাই করলে আমরা 3 টু দি পাওয়ার 4 পাই। তাহলে এবার আমরা যখন সার্চ করেছিলাম a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n ইকুয়াল টু m ইন্টু n, যদি বেস, এটাকে বেস বলে, ওটা পাওয়ার, বেস সমান হলে পাওয়ার ইকুয়াল হয়। দেখো তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, ইটস ডাজ নট অ্যাপ্লিকেবল। অ্যাপ্লিকেবল হচ্ছে তুমি কতটা জানতে যেতে পারছো। সুতরাং তোমাকে এটা মন দিয়ে করতে হবে। তাহলে এটা আমরা, তাহলে এখানে লিখতে পারি x + y ইকুয়াল টু 4। আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। সেকেন্ডলি বলা আছে 81। 81 লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, যেটা এক্স মাইনাস ওয়াই। আর এখানে 3 1, তাহলে এটাকে 4x - 4y ইকুয়াল টু 1, এটা একটা ইকুয়েশন। এবার আমাকে দেখাতে বলছে এক্স এর ভ্যালুটা কি। তাহলে আমরা এটাকে যদি 4 থেকে ইন্টু করি, তাহলে 4x - 4y ইকুয়াল টু 16। ওকে ফ্রেন্ডস, এটা প্লাস আছে, তাহলে 4 কেটে গেল। তাহলে 8x ইকুয়াল টু 17, x ইকুয়াল টু 17/8, অপশনে আছে 17/8। ওকে, তাহলে দুটো সাম হচ্ছে গিয়ে, যেটাকে বাংলায় বলা হয় করণী, ইংলিশে বলা হয় সার্চ, সেই ফরম্যাটে হয়ে গেল। ওকে ফ্রেন্ডস,
তোমরা এই সামগুলো ভালো করে দেখো, এবং এটা ডিটেলসেই বলেছি আমি। আমার এই বলার মধ্যে থেকেও যদি কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে এসে তোমরা কমেন্ট করো, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই ধরনের সাম তোমাদের দিতে থাকবো। বাই।